দেখছেন এই পদযাত্রায় নানান শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে, বিভিন্ন বয়সী মানুষ, নারীরা আছেন, কিশোর শিশুরা আছেন, বিশেষ করে ছাত্র শিক্ষার্থী এবং তরুণদেরই কিন্তু এখানে আধিক্য বেশি দেখা যাচ্ছে। আমরা জানি যে এই গণ অভ্যুত্থানে এই তরুণরাই একেবারে বুক পেতে দিয়েছিল এবং দীর্ঘ 15 বছরের স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছিল। এই তরুণরাই আবারও এই জুলাই পদযাত্রার কর্মসূচি অংশ হিসাবে সারা দেশে তাদের যে এই পদযাত্রা কর্মসূচি করছেন এবং তারই আজকে 28তম দিন। এবং এই 28তম দিনে আজকে আমরা দেখছি টাঙ্গাইলে এসে তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এখানে দেখতে পাচ্ছি নাহিদ ইসলাম আহ্বায়ক এবং মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারিকে দেখা যাচ্ছে। এখানে সাইফুল্লাহ হায়দার সহ কেন্দ্রীয় নেতারা রয়েছেন, এছাড়া আরও অন্যান্য এই তাসলিম জারা সহ রাজনুমা জাবিন সহ কেন্দ্রীয় নেতাদের যেমন দেখা যাচ্ছে। এখানে স্থানীয় নেতা কর্মীদেরও দেখা যাচ্ছে বিপুল পরিমাণে এখানে উপস্থিত হয়েছেন। তারা মূলত এই এলাকায় এসে এই টাঙ্গাইলবাসীকে তাদের এই এনসিপির যে লক্ষ্য উদ্দেশ্য, এনসিপির এই দল গঠন এবং এনসিপির আকাঙ্ক্ষা চাওয়া, এই বিষয়গুলো বলছেন। তারা বলছেন যে জুলাইয়ের মৌলিক সংস্কার করতে হবে, জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে মৌলিক সংস্কারের মধ্য দিয়ে, এবং ফ্যাসিস্ট আমলে যে হত্যাকাণ্ড হয়েছে তার সুষ্ঠু বিচার করতে হবে, তদন্ত করতে হবে এবং তারপরে নির্বাচন দিতে হবে। এই বিষয়গুলো করছেন এবং এখানে একটি নির্বাচনী যারা এই মাঠে যারা লড়াই করবেন এবং সেখানেও এই এলাকার মানুষকে একটি জানান দেওয়ারও কিন্তু একটি বার্তা আমরা দেখতে পাচ্ছি। এখানে মূলত নানান শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এই পদযাত্রার মিছিলে শহীদ পরিবারের সদস্যরাও আছেন এবং তারাও চান এই তার সন্তানদের বা তার পরিবারের যারা সদস্যরা শহীদ হয়েছেন তাদের সুষ্ঠু বিচার করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই টাঙ্গাইলের অনেক মানুষ যারা অংশ নিয়েছেন তারা এই টাঙ্গাইলের আগামী নির্বাচনকে সামনে রেখে যারা প্রার্থী, এখানকার এই এনসিপির প্রার্থী হবেন, তারাও এখানে তাদের পোস্টার ব্যানার আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন এই পথের আশেপাশে যারা মানুষ আছেন স্থানীয়, তাদেরকে তারা হাত নাড়িয়ে তাদের শুভেচ্ছা বার্তা দিচ্ছেন এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটি যেন বাস্তবায়ন হয়, সেই মৌলিক বিষয়গুলো তারা যেন বাস্তবায়ন হয় সেই ব্যাপারে তারা জোর দাবি তুলছেন। এই ছিল চাফিন টাঙ্গাইলের পদযাত্রা থেকে সবশেষ খবর। এনসিপির জুলাই পদযাত্রার খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন হাসিব বিল্লাহ।